ভূত যে গৃহবধূর কৃষক পরিবারের সাধারণ পরিবারের হচ্ছে গৃহবধূ, ওখান থেকে ওরা হচ্ছে গরু আনতে যায়, যেহেতু আমাদের ওখানে থেকে তিস্তার চর কাছে, চাষাবাদের জন্য গরু বাছুর ওখানে মানুষ চরের উপর ডিপেন্ডেবল। তো সেই দিকে 5টা নাগাদ সেই গৃহবধূ চরের থেকে গরু আনতে যায়। সেই পাশেই দেউশিপাড়ার এক ছেলে, ইতিপূর্বে এই ছেলেটার নামে বহু কমপ্লেন ছিল, কোতোয়ালি থানায় এফআইআরও হয়েছিল ইতিপূর্বে। সেই ছেলেটি বলপূর্বক সেই নির্জন জায়গায় সেই চরে আমাদের এই প্রধানপাড়ার যে গৃহবধূটা ছিল তাকে ধর্ষণ করে। এবং আমরা যখন ঘটনা জানতে পারি আমরা সেই পরিবারের পিছনে দৌড়াই এবং সমস্ত ঘটনা জানার পরে আমরা যে ধর্ষক সেই এলাকায় যাই। সে অলরেডি পলাতক, তার গার্জিয়ানও পলাতক। আমরা কোতোয়ালি থানাকে দ্বারস্থ হই। কোতোয়ালি থানা রাতারাতি পুলিশ প্রশাসন সেখানে পাঠান এবং সেখান থেকে আমরা অবস্থান বিক্ষোভ করার পরে সেখানে প্রশাসন বাধ্য হয় তার যে বাড়ির থেকে তার মাকে তুলতে, মানে যে ছেলেটি ধর্ষণ করেছে তার মাকে তুলতে। এবং আজকে আমরা আবার প্রশাসনের কাছে এসেছি সেই দোষীর চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তির জন্য। হ্যাঁ, পারারি আমাদের। তো এবার সেইটা একটা নক্কারজনক ঘটনা। সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সেই মহিলাকে সঙ্গে করে নিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা এসেছি থানায় একটা কমপ্লেন করতে সেই ব্যক্তির নামে, যেন তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আর এই মহিলা কেন আর কোনো মহিলার দিকে কোনো সেরকম বাজে ধরনের নজরে কেউ যেন তাকাতেও না পারে সেই ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা এখানে এসেছি। কী হয়েছিল ঘটনাটা হয়েছিল, মহিলাটা গতকাল চরে গেছিলো। সেই গরুদি গ্রামে মানুষ জানাই বা বুঝতেই পারেন চরে গরু চড়ায়। এবার গরু আনতে গেছিলো, তখন তাকে জবরদস্তি টেনে নিয়ে যায় জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার পরে তাকে সে বিশ্বজিৎ রায় বলে বিশ্বজিৎ অধিকারী বলে সেই ব্যক্তি জঙ্গলে টেনে নিয়ে যায়, তার সঙ্গে শারীরিক ধর্ষণ করে। তাকে ধর্ষণ করবার পরে সে অসুস্থ হয়ে পড়ে। আমরা তৎক্ষণাৎ তাকে মেডিকেল চেক আপ করাই এবং নিয়ে এসে এখানে থানায় নিয়ে এসে থানার থেকে কমপ্লেন করবার পরে তারপরে থানা যা ব্যবস্থা নেবে সেভাবে সেই ব্যক্তিকে আমরা চাইছি সেই ব্যক্তির জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং আগামী দিনে কেউ যেন এই ধরনের নক্কারজনক ঘটনা করার সাহস না পায় সেটার দিকে যেন প্রশাসন নজর